আমি যে দিনের মধ্যে কত ধরনের ভিডিও বানাই তা সেটা হয়তো আমি নিজে জানি আর কি। একবার বানাই মানে পেজে যেরকম লম্বা সাইজের ভিডিও, ওই ধরনের ভিডিও বানাই। আবার ভিডিও বানাই মানে ইউটিউব সাইজ ভিডিও বানাই। মানে দিনের মধ্যে অনেক ধরনের ভিডিও কিন্তু আমি মানে বানাই আর কি। আবার ওই ভিডিও আবার কি করি, ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু আবার ওই ভিডিওগুলো এডিটিং করি। এডিটিং করার পরে তারপরে আবার যদি পেজে দেই তাহলে আবার কি করি, ওই পেজের যেটা লম্বা সাইজের ভিডিও ওই ধরনের এডিট করে আবার পেজে আপলোড করি। আবার ইনস্টাগ্রামে দিলে আবার ইনস্টাগ্রামের সাইজের ভিডিওগুলো আমি আবার কি করি মানে এডিট করে আবার ইনস্টাগ্রামে দিই। এত বড় একটা পুকুর কিন্তু বর্তমান পুকুরে পানি নাই। এখন তো মানে পানির দিন না, গতিকে পানি এখন একবার শুকিয়ে গেছে, এত বড় পুকুর তারপরেও কিন্তু পানি নেই আমাদের এখানে বর্তমান। এই যে ট্র্যাক্টর দিয়ে যে জমিগুলো মানে হাল মারছে, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু ইরিদানের গাড়ার মৌসুম চলে আসছে। এখন কিন্তু মানুষে এই পাথারে কিন্তু এখন মানুষে ইরিদান বুনে দিব আর কি। আমিও কিন্তু 2024-এ কিন্তু আমিও কিন্তু একবার এই ইরিদান কিন্তু বুনছিলাম আর কি। ওই একবার যে বুনছিলাম আমার জীবনে প্রথমেই আর কি, 2024-এ আমি ইরিদান যে বুনছিলাম 4.5 বিঘা। আর একবার করে আমি মানে বুঝতে পারছি আসলে যে ইরিদান মানে বোনা যে কত কষ্ট, মানে সেটা আমি নিজে উপভোগ করতে পারছি আর কি। কারণ আসলে কথা হচ্ছে যে কষ্ট না করলে তো আর ভাত পেটে ঢুকবে না, ওই জন্যই আর কি নিজে আর কি বুঝছি যে আসলে ইরিদান মানে বোনা কতটা কঠিন আর কতটা সহজ, এটা একবার বোঝার জন্য ট্রাই করছি আর কি। কথা হচ্ছে যে এই এত বড় পাথারের মধ্যে যারা হাল বাইছে আর কি মাটিতে, ইনশাল্লাহ তাদের জন্য খাস করে দোয়া করি, তাদের যাতে মানে এই কষ্টগুলো যাতে মানে আর কি সাফল্য হয়। কারণ ওনারা তো অনেক কষ্ট করে ক্ষেতগুলো করব, আবার ওনারা করলে সে আমরা তো আমাদেরকে হয়তো ওনাদের কাছ থেকে ধান কিনে হয়তো আমরা ভাত খাইতে পারবো। তো সবসময় মানে দোয়া করি আর কি ওনারা ক্ষেতগুলো যাতে সুন্দরভাবে করতে পারে। গরমের দিন যখন আসছিল তখন কিন্তু এখানে একটা মানে মাসাল সিস্টেম বানানো হয়েছিল, আর এখানে মানে গাছ আছে, আর এই গাছ তলায় কিন্তু এই মাসালটা বানানো হয়েছিল, কারণ এখানে বসে হয়তো গরমের দিনে আর কি ঠান্ডা হাওয়া খাওয়া গেছে। এখন তো আর যেহেতু ঠান্ডার দিন, এখন তো আর এটার প্রয়োজন নাই। এখন আবার কিন্তু এখানে কিন্তু মানে বহুত কিন্তু রোদও থাকে। এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু বর্তমান রোদে দাঁড়িয়ে আছি। বর্তমান আমি পুকুর পাড়ে কমসে কম দিনে আমি এই সময় অনেক টাইমই দাঁড়ায় থাকি আর কি। এখনকার বর্তমান যেটা মানে রোদ চলে আসছে, এটা কিন্তু অনেকটাই শরীরে লাগলে ভালো লাগে আর কি। আর একদম সকালবেলায় যেটা এখন তো অনেক কুয়াশা পড়ে আর কি, কুয়াশার পরে যখন রোদ দেয় তখন কিন্তু আর কি রোদে দাঁড়া থেকে অনেক ভালো লাগে আর কি। তো এখানে গরমের দিনেও মানে অনেক শান্তি, আর কি ঠান্ডার দিনেও শান্তি আছে। কীরকম শান্তি আছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খোলা ময়দান আর কি। তো এখানে কিন্তু মানে ঠান্ডার দিনেও কিন্তু অনেক মানে রোদ পাওয়া যায় আর কি পুকুর পাড়ে। আর কয়েকদিন পরে দেখতে পারবেন যে প্রচুর মানে যখন বাতাস দিবে তখন সারাটা দিন মানে সূর্য দেখাই যাবে না। এখন তো এই যে দেখেন অল্প অল্প কিন্তু বাতাস চলে আসতেছে, এখন বাতাসের দিনই আসতেছে। বাতাসের দিন আসলে কিন্তু আবার এখানে কিন্তু দাঁড়িয়ে থাকাটা অনেকটাই প্রবলেম হয় আর কি। কারণ যখন অনেক বাতাস চলে আসে তখন মানে এই জায়গাতেই অনেক ঠান্ডা হয়। এখন তো হয়তো রোদ পাওয়া গেছে, কিন্তু আর কয়েকটা দিন পরে কিন্তু রোদ পাওয়া যাবে না। কারণ অনেক বাতাস থাকবে, অনেক কুয়াশা থাকবে, সারাটা দিন কুয়াশা থাকবে, সূর্য কিছুই মানে দেখা যাবে না আর কি। ওই সময় মানুষের একটু প্রবলেম হবে। কারণ কথা হচ্ছে কি, বেশি যখন ঠান্ডা পড়ে যায় তখন মানুষ একটু কষ্ট পায় আর কি।